শিক্ষা আছে জাতির মেরুদণ্ড, কিন্তু সেই শিক্ষকদেরকে অবহেলায় রেখে কোনোদিন জাতি গড়া যায় না। মাধ্যমিক শিক্ষাটা হচ্ছে শিক্ষার একটা বড় ক্ষেত্র, বড় স্তর। এই স্তরটাকে অবহেলিত রেখে সত্যিকার অর্থে প্রকৃত শিক্ষা আশা করা যায় না। আপনারা জেনেও জানছেন না, না জানার ভান করছেন অনেকেই। আমরা বারবার এই পর্যন্ত বেশ কয়েকবার আমরা এই রাজপথে এবং সচিবালয় সহ উপদেষ্টা কার্যালয়ে কথা হয়েছে, সরাসরি সাক্ষাৎ, স্মারকলিপি প্রদান, সমস্ত কিছু করা হয়েছে, কিন্তু তাদের টনক নড়েনি। শুধু মুখে আমরা বিশ্বাস করি না, আমরা প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে চাই। সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা এবং শক্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন জারি করতে হবে। আজকে সারা বাংলাদেশ থেকে শিক্ষক শিক্ষিকারা তারা তাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে সরব উপস্থিতি জানান দিচ্ছেন। আজকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ যেন শিক্ষকদের উপস্থিতিতে তিল ধরনের ঠাঁই নেই। যেদিকে তাকাবেন শুধু শিক্ষক আর শিক্ষক। আমরা শিক্ষকদের কথা শুনবো। কোথায় থেকে আসছেন? আমি খুলনা জেলার ডাকুয়া উপজেলা থেকে আসছি। আমার দাবি যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক, আজ আমরা বৈষম্য শিকার, আমরা জাতীয়করণ চাই। আমরা এই বৈষম্য চাই না। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আমাদের কোনো দাবি মানে নাই। আমি নাজিরপুর ইউনাইটেড কলেজ মুলাদি বরিশাল থেকে এসেছি। আমাদের শিক্ষকদের যে দাবি, বহুদিনের যে দাবি, অর্থাৎ শিক্ষকদেরকে যেভাবে বৈষম্যের শিকার করে রাখা হয়েছে যুগ যুগ ধরে, আমরা সেই বৈষম্যের অবসান চাই। আমরা বর্তমান সরকারের কাছে নির্দিষ্টভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে বাড়ি ভাড়া, মেডিকেল ফি, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ সহ আমাদের যত দাবি রয়েছে সকল দাবিগুলোকে বাস্তবায়ন চাই সুনির্দিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে। সারা দেশ থেকে এমপিওভুক্ত শিক্ষকরা আজকের এই মহাসমাবেশে যোগ দিয়েছে আমাদের প্রাণের দাবি, আমাদের অস্তিত্ব রক্ষার তাগিদে। আমরা আজকের এই সমাবেশকে সফল করেই তবেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমি শেরপুর জেলার ভোটপুর ইসলামী আলিম মাদ্রাসা থেকে এসেছি। আমাদের বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা। সারা বাংলাদেশের কোথাও 1000 টাকায় বাড়ি ভাড়া সম্ভব নয়। আমরা চাই আমাদের বাড়ি ভাড়া 45% করা হোক এবং মাত্র 500 টাকা চিকিৎসা ভাতা। 500 টাকা দিয়ে কোনো ডাক্তার বাংলাদেশে দেখানো সম্ভব না। অনতি বিলম্বে সকল বৈষম্য দূর করে আমাদের জাতীয়করণ করে দেওয়া হোক। আমরা নবীনগর থেকে আসছি, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। আমি নবীনগর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা পৌর মহল্লা দাখিল মাদ্রাসার ইবতিদায়ী প্রধান। আমরা 17 বছর দাবি করেছি, কিন্তু নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। শিক্ষক অনেক আহত এবং নিহতের মাধ্যমে আমরা 16-17 বছর কাটিয়েছি। এখন আমরা বিশ্বাস করছি বর্তমান প্রেক্ষাপটে এখন আমাদের সময়ের দাবি, আমাদের একটাই দাবি, জাতীয়করণ চাই। কিশোরগঞ্জের ভৈরব থেকে আদর্শ দাখিল মাদ্রাসা থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম বলছিলাম। সরকারের কাছে আজকের এই মহাসমাবেশ থেকে আকুল দাবি, যারা শিক্ষকদের এই স্কুল কলেজ ছেড়ে দিয়ে রাজপথে যেন এসে সময় নষ্ট না করতে হয়, যাতে শিক্ষকরা তাদের কর্মস্থলে ফিরে যেতে পারেন, শিক্ষকদের প্রাণের দাবিকে মেনে নেয় এবং দেশের মধ্যে জাতীয়করণ করে সমস্ত শিক্ষা ক্ষেত্রে বৈষম্যকে দূর করা হয়। যশোর চৌগাছা 10 পাকিয়া মাধ্যমিক বিদ্যালয় আমরা আসছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। আমাদের যে মেডিকেল দেয়, যে বাড়ি ভাড়া দেয়, এইটাকে দিয়ে পেট চলে না। শিক্ষা আছে জাতির মেরুদণ্ড, কিন্তু সেই শিক্ষকদেরকে অবহেলায় রেখে কোনোদিন জাতি গড়া যায় না। সেই জন্য আমরা আসছি। আমরা শাহরাস্তি উপজেলা থেকে আসছি। জাতীয় প্রেস ক্লাবে আমরা সারা বাংলাদেশ থেকে সকল শিক্ষক কর্মচারী উপস্থিত হয়েছি। সরকার যদি আমাদের আজকের দিনের মধ্যে যদি আমাদের দাবি দাওয়া যদি মেনে না নেয়, তাহলে আমরা পরবর্তীতে আমরা বেসরকারি স্কুলগুলোতে তালা ঝুলিয়ে আমরা সবাই রাজপথে থাকবো। নেত্রকোনা সদর উপজেলা মারাঠি গণিত বিদ্যালয় আমাদের জন্য জাতীয়করণের জন্য আসছে।
আমি বাংলা পড়াই। আমাদের জাতীয়করণ এক দাবি। অধ্যক্ষ উত্তরাবদা কারামতি আলিম মাদ্রাসা সদর নোয়াখালী। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হয় শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চলবে। আমরা কোনো বিশৃঙ্খলা নাই, সরকারের আন্তরিকতাই সম্মানজনকভাবে আমরা আমাদের পেশার সম্মান পেতে চাই। মাধ্যমিক স্কুলগুলোতে যারা বিএড টিচার তারা কিন্তু নবম গ্রেড থেকে অষ্টম গ্রেডে চলে গেছে, কিন্তু মাদ্রাসাগুলোতে এখন পর্যন্ত কালোয়ান করে মাদ্রাসা জেনারেল টিচার যারা বিএড বিসি বিএড বিএড যে টিচার আছে এখন পর্যন্ত নবম গ্রেড থেকে অষ্টম গ্রেডে যেতে পারে নাই। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এর জন্য প্রচার হয় এই প্রত্যাশা রাখি। আমি আসছি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা থেকে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বৈষম্যের শিকার, এই বৈষম্যগুলিকে দূরীকরণ করার জন্যই আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। আমি কুমিল্লা থেকে আসছি, আমাদের প্রতিষ্ঠান ডক্টর আক্তার হামিদ খান ভিটিআই। আমরা চাই বৈষম্যমূলক বাংলাদেশ, অতএব এমপিভুক্ত প্রতিষ্ঠান আর সরকার প্রতিষ্ঠানের মধ্যে কোনো বৈষম্য না থাকুক। কোনো বৈষম্য না থাকলে আমাদের শিক্ষার মান বেড়ে যাবে, জাতি উন্নত হবে, দেশ উন্নত হবে। দেশের সাথে আমার এই সরকার প্রধানের কাছে বিশেষ আবেদন, আমাদের এই এমপিভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য বিশেষ আবেদন করছি। আমি কিশোরগঞ্জ জেলা কুলিয়াচর উপজেলা থেকে আসছি, 603 হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমাদের আজকের যে আন্দোলনের কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে আছেন আমাদের এই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, এক কারিগরি শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আমরা আজকে যে আন্দোলনে আসছি, যদি আমাদের এই দাবিটা মেনে না নেওয়া হয়, মেনে না নেওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। আমি সোনারগাঁ থেকে আসছি, বৌদ্ধের বাজার নেকবর আলী মুন্সি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আসছি। চাই জাতীয়করণ জন্য আমরা আসছি এখানে। আমি চাঁদপুর থেকে আসছি, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়। আমাদের একটাই দাবি জাতীয়করণ। ওয়াইদাবাদ মুস্তাফা বিয়া কামিল মাদ্রাসা, সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যাতে জাতীয়করণ করা হয় সরকারের কাছে বিনীতভাবে এর দাবি জানাচ্ছি। আমি জালকাঠি থেকে রাজাপুর মঠবাড়ি দাখিল মাদ্রাসা। 1000 টাকা বাড়ি ভাড়া আছে কোথাও? বেসরকারি শিক্ষা কর্মচারী, স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি, এদের সকল ভাইদের আমার সমস্যা, মা বোনদের সকলের সমস্যা। রূপগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা সবাই আসছি। মাধ্যমিক শিক্ষাটা হচ্ছে শিক্ষার একটা বড় ক্ষেত্র, বড় স্তর। এই স্তরটাকে অবহেলিত রেখে সত্যিকার অর্থে প্রকৃত শিক্ষা আশা করা যায় না। এজন্য আমাদের যে মানবেতর জীবনযাপন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের, সেই মানবেতর জীবনযাপন থেকে যদি সরকার আমাদের মুক্তি দেয়, তাহলে সঠিক শিক্ষা আমরা প্রদান করতে পারবো। তাই আমাদের একটাই দাবি, আমাদের সকল বৈষম্য যেন দূর করা হয়। আমি সুদূর চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার আধা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমরা নামমাত্র 500 টাকা মেডিকেল ভাতা পাই, নামমাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাই এবং 50% উৎসব ভাতা পাই। মানিকগঞ্জ থেকে কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়। আমরা অফিস সহায়ক পোস্টে, আমাদের কর্মচারীদের যে বেতন দিচ্ছে সেই বেতনে আমাদের কিছুই হচ্ছে না। তাই জাতীয়করণের উদ্দেশ্যে আজকে প্রেস ক্লাবের সামনে আমরা পদযাত্রা শুরু করছি। আমি দৌলতপুর মানিকগঞ্জ থেকে এসেছি, এটা দৌলতপুরের কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়। আমরা আসছি আমাদের স্কুলের এক অংশ থেকে, আমরা অনেক শিক্ষক কর্মচারী অংশগ্রহণে যোগ দিয়েছি। আমরা জাতীয়করণ করতে সরকার ডক্টর ইউনূসের কাছে আমাদের আবেদন, আমাদের জন্য এই বৈষম্যহীনতা থেকে দূর করে আমাদেরও জন্য জাতীয়করণ করা হোক। আমরা যশোর জেলার অভয়নগর উপজেলা থেকে অভয়নগর কলেজ শিক্ষক সমিতির তরফ থেকে এসেছি। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না হবে, দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এখানে অবস্থান করব। আমি পাবনা জেলা থেকে এসেছি, আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়, বালিয়াহালট, সদর পাবনা। আমাদের প্রতিষ্ঠানগুলো যেন পর্যায়ক্রমে না একযোগে জাতীয়করণ ঘোষণা করা হয় এবং জাতীয়করণ ঘোষণার মাধ্যমে আমাদের সকল বৈষম্য দূর হবে। আপনারা জেনেও জানছেন না, না হয় না জানার ভান করছেন অনেকে। আমরা বারবার এই পর্যন্ত বেশ কয়েকবার আমরা এই রাজপথে এবং সচিবালয় সহ উপদেষ্টা কার্যালয়ে কথা হয়েছে, সরাসরি সাক্ষাৎ, স্মারকলিপি প্রদান, সমস্ত কিছু করা হয়েছে, কিন্তু তাদের টনক নড়েনি। এই জন্য লক্ষাধিক শিক্ষক এইখানে আজকে আমরা আবার সমবেত হয়েছি। আমরা ন্যূনতম বেতনে চাকরি করি, আমাদের এই অল্প বেতনে অন্যান্য ভাতা সুযোগ সুবিধা না
থাকায় আমাদের অনেক শিক্ষক ঋণে জর্জরিত হয়ে রোগে শোকে মৃত্যুবরণ করে। সরকারি এবং বেসরকারি শিক্ষকদের এই বেতন বৈষম্য দূরীকরণের একমাত্র মাধ্যম জাতীয়করণ, জাতীয়করণ, জাতীয়করণ। আমরা শিক্ষক জাতি এই দেশের মধ্যে সবচেয়ে অবহেলিত একটি জাতি, কেননা আমরা জাতির গড়ের একমাত্র কারিগর। এই জন্যই বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু আজ বাংলাদেশে যদি শিক্ষার জাতির মেরুদণ্ড হয়, কিন্তু মেরুদণ্ডকে ঠিক রাখতে হলে তার যে সকল দাবি দাবা রয়েছে সমস্ত দাবি দাবাগুলো সরকার পূরণ করে আমাদেরকে একটা অবস্থানে তৈরি করে দেওয়া, যাতে করে আমরা পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং সুন্দরভাবে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছাত্র ছেলে মেয়েদেরকে লেখাপড়া দিয়ে সুন্দর জীবন করতে পারি। আমাদের বৈষম্য দূর করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা যশোর থেকে 10 গাড়ি টিচার এসেছি। আমাদের একটাই দাবি জাতীয়করণ, জাতীয়করণ এবং জাতীয়করণ। বুকের ভিতর দারুণ ঝড়, জাতীয়করণ ছাড়া ফিরবো না ঘর। বুকের ভিতর দারুণ ঝড়, বুকের ভিতর দারুণ ঝড়, জাতীয়করণ ছাড়া ফিরবো না ঘর। আজকে কি এটা জীবন আমাদের না মরণ? আজকের যে শিক্ষক সমাজ এখানে একত্রিত হয়েছে দেখছেন তো, সারা বাংলাদেশ দেখেন যে আজকে শিক্ষকদের জনস্রোত, সমুদ্র স্রোত লেগে গেছে। আজকের মধ্যে আমরা প্রজ্ঞাপন চাই, শুধু মুখে আমরা বিশ্বাস করি না, আমরা প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে চাই। আমাদের শিক্ষকদের ঠকানো হয়েছে, আমরা ঠকতে চাই না, আমরা ঠকতে চাই না, আমরা ঠকতে চাই না, আমরা জাতীয়করণ চাই। সারা বাংলা শিক্ষক এবার প্রেস ক্লাবের সামনে আসবে, তাদের একটাই মাত্র দাবি, সেটা হলো জাতীয়করণ, জাতীয়করণ এবং জাতীয়করণ। এই জাতীয়করণ ছাড়া আমরা অন্য কিছু মানব না, মানব না এবং মানব না। আজকে সারা বাংলাদেশের পঞ্চগড় থেকে টেকনাফ, ওইদিকে রাজশাহী, বগুড়া, সুনামগঞ্জ, সারা বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার শিক্ষক এখানে একত্রিত হয়েছে। আপনারা জানেন সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে আমাদের বাস বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে হাজার হাজার শিক্ষক আজকে জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছে। আমাদের সুস্পষ্ট ঘোষণা, অবিলম্বে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা এবং শক্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন জারি করতে হবে। শিক্ষকরা কিন্তু সচিবালয়ের দিকে পদযাত্রা করার জন্য যাওয়ার চেষ্টা করলে এখানে বাংলাদেশ পুলিশ তারা ব্যারিকেড সৃষ্টি করেছে, সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। আমি